ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদের চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ প্রেমহীন বিদ্যাবুদ্ধিহীন ভক্তিহীন আমি শ্রী নরোত্তম দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের আতুল চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। ভগবানের অনন্ত কোটি লীলা, ভগবানের লীলা শেষ নেই। গ্রন্থ অনুসারে আমরা ৬৪টা দেখতে পাই, আর এই ৬৪ প্রকারের মধ্যে আমরা আজ অষ্টকালীন লীলাকীর্তন আস্বাদন করছি। আসুন প্রথমে গৌরচন্দ্রিকা, পরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। এই লীলাগুলো দাপর যুগে ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আবির্ভূত করে লীলা করে চলে গেছিলেন। পুনরায় শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি পৃথিবীতে রাধা গোবিন্দের অভিনয় করলেন, আর এই অভিনয় দেখে বৈষ্ণব কবিগণ পদ লিখলেন। তোমার দাদু তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তুমি দ্রুত মঞ্চের সামনে চলে আসো। বৈষ্ণব কবি কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, এরাই কিন্তু বৈষ্ণব কবি রূপে জন্মেছেন। তোমার দাদু অনেকক্ষণ ধরে তোমার বহুক্ষণ ধরে খুঁজতেছে, তুমি মঞ্চের সামনে দ্রুত চলে আসো। ললিতা হয়েছে রায় রামানন্দ, বিশাখা হয়েছে স্বরূপ দামোদর, চিত্রা সখী সেন শিবানন্দ, চম্পকলতিকা বাসুদেব ঘোষ। যারা কবি, যারা কীর্তনীয় মহাপ্রভুর সঙ্গে এসে পুনরায় লীলাটাকে পদের আকারে বর্ণনা করলেন, তারা আর কেউ নয়, সখীগণে এসেছেন। ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। যারা সবার পেছনে রয়েছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, একটু মন দিয়ে শুনবেন। সবার বদন দেখা যায় না, ওইদিকে একটু আলো কম, তবুও বলবো ভগবানের সেবা করা, লীলা কীর্তন শোনা, নাম কীর্তন শোনা, গ্রন্থের সেবা করা, গুরুদেবের সেবা করা, বৈষ্ণবের সেবা করা, প্রসাদ গ্রহণ করা, তীর্থধাম করা, এগুলো সমান চোখে দেখবেন। 1 ঘন্টা ভগবানের সেবা করলে যে পুণ্য লাভ হয়, সুকৃতি জমা হয়, শাস্ত্রে বলছেন 1 ঘন্টা ভগবানের চরণে ফুল দিলে যে সুকৃতি লাভ হয়। যদি কেউ ভক্তি ভরে 1 ঘন্টা লীলা কীর্তন শুনতে পারে, তাহলে তার সমান সুকৃতি বলে জানবে। হরি বল, হরি বল, হরি বল। কয়েকটা জিনিস খুব সমান চোখে দেখবেন, একটু কম বেশি মনে মনে ভাবলেও আপনার অপরাধ হয়ে যাবে। এই জন্য 10বিধ অপরাধ বৈষ্ণবের জন্য বারবার বলেছেন, সাধু সাবধান। কি কি জিনিস? ভগবানের সেবা, খুব মন দিয়ে শুনবেন, ভগবানের সেবা, বৈষ্ণবের সেবা, প্রসাদের মহিমা, তীর্থ ভ্রমণ, নাম কীর্তন, লীলা কীর্তন, গ্রন্থের সেবা, গুরুদেবের সেবা, এগুলো একই চোখে দেখবেন। কেউ যদি ভগবানের চরণে ফুল দিতে না পারে, প্রত্যেক দিন গীতার চরণে ফুল দিলে, গীতায় ফুল দিলে ভগবানের চরণে ফুল পৌঁছে যায়। হরি বল, হরি বল। কেউ যদি মনে মনে ভাবে গীতার ভগবান আলাদা, তাহলে তার দ্বারা ধর্ম হবে না। যে গীতা সে ভগবান। নরোত্তম দাস আর নরোত্তম দাসের মুখের বাণী আলাদা নয়, তাই কৃষ্ণ আর কৃষ্ণের বাণী আলাদা নয়, এটা আগে মনে রাখতে হবে। ভালো লাগছে, অনেক যুবক সম্প্রদায় আছে, সনাতন চিরন্তন, সনাতন সত্য, আদি সনাতন প্রাচীন, পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ এই সনাতন ধর্ম আজ আমাদের জানতে হবে, যুবক সম্প্রদায়কে জানতে হবে। আমাদের জানার জন্য কমিটির দাদার এত সুন্দর আয়োজন করেছে। সনাতন ধর্ম দার্শনিক ধর্ম। আপনি কীর্তনটা শোনেন, অনেক দর্শনের প্রমাণ পাবেন, যদি আমার সময় থাকে। যদিও 4 ঘন্টা সময়ের প্রয়োজন ছিল, কিন্তু মনে হয় হবে না, 3 ঘন্টা 10:30 পর্যন্ত সময়। রাধে রাধে। এই জন্য আমি অনুরোধ করব, কেউ কথা না বলে একনিষ্ঠ ভক্তি সহকারে, এই যে মায়েরা, কেউ যদি বুঝতে না পারেন কোনো অসুবিধে নেই। ভগবান মহাপ্রভু বলে গেছেন, লীলা কীর্তনের ধ্বনি, নাম কীর্তনের ধ্বনি শুধু মানুষ নয়, যদি কুকুর বিড়ালের কানেও যায় তবুও তার আত্মা উদ্ধার পাবে। হরি বল, হরি বল। সর্বাত্মা স্নাপনং, সর্বাত্মা
চৈতন্য চরিতামৃতে শিক্ষাষ্টকের প্রথম শ্লোকের 7 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, সর্বাত্মা, সর্ব আত্মার স্নান হয় হরিনামে। হরিনাম কোনো জাতি, কোনো মানুষ, কারো জন্য নয়। হরিনাম আত্মা উদ্ধার জন্য নিয়ে এসেছে। না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, না ইহুদি, না জৈন, না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, না মানুষ, না প্রজাতি, কারো জন্য নয়। কার জন্য বলছে? সর্বাত্মা স্নাপনং, সর্ব আত্মার স্নান হয়। যার মধ্যে আত্মা আছে তার আত্মাই হরিনামে উদ্ধার পাবে। হরি বল, হরি বল। এখানে নির্ধারিত কোনো জাতির জন্য হরিনাম নয়। এই জন্য প্রথমে লিখে রয়েছে বিশ্ব শান্তি কল্পে। হরিনাম কিসের জন্য? বিশ্ব শান্তি। বিশ্ব শান্তি আনতে গেলে শুধু মানুষ বা হিন্দুদের দিয়ে আনা যাবে না। হরিনাম সেন শিবানন্দের কুকুরেও কৃষ্ণ নাম বলে মরেছিল। এই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখেছেন, অমানুষের গৃহে জন্ম না দিয়ে বৈষ্ণবের ঘুরে কুকুর করে জন্ম দিও, তবুও প্রতিদিন কৃষ্ণ নাম শুনে তোমার চরণ পাবো। তাই বৈষ্ণব বন্দনা লিখতে গিয়ে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি নিজে লিখেছেন, বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর, একটু প্রসাদ দিয়ে তরাই তো বৈষ্ণব ঠাকুর। অনেক সাধনার ফলে জনম। আমরা আসুন সংসারী সবাই, তাই সংসারের কথা মহাপ্রভু বলছেন। কি করে সংসার করে ভগবানকে লাভ করবে? যারা করে না তাদের গতি কি হবে? এই যে আলোচনাগুলো, এগুলো আমাদের শুনতে হবে। আমরা সবাই সংসারী। ছেলে মেয়ে জন্ম দিয়ে রেখে দিয়ে চলে যাব, ওরা যদি কোনো পাপ করে তাহলে সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে কি না, সেটাও আমাদের জানতে হবে। জন্ম দিয়ে চলে যাবেন, কোথায় যাবেন? আপনি যে জন্ম দিয়ে গেছেন, অমানুষ করে গেছেন, তার হিসেব আপনাকে দিতে হবে কি না, এটাও আপনার জানা প্রয়োজন। তাই আমরা সংসারী, সংসারের কথা মহাপ্রভু বলছেন। এই জন্য প্রত্যেক লীলায় আগে গৌর চন্দ্রিকা, পরে বৃন্দাবন লীলা আস্বাদন করব। সকল ভুল ত্রুটি আপনাদের শ্রীচরণে দিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও রে দামিনী, দামিনী দা, কি বা দামিনী দাম আমার দমন, ওরে গৌরের রূপ দেখে দমন রুচি দর দর্শনে, প্রাণ গোড়া দামিনী দামিনী দা রাধে দামিনী দাম দমন রুচি, দমন রুচি দর রাধে দর্শনে, আরে কি বা দূরে গেল আজ মদনের দরপ, ওই না দূরে গিয়া ওই না মদনের দর্প, আজ কি বা দূরে গিয়ে দরপ কো দা
দরপক দরপক দা হরি বল হরি বল। শিবা দূরে গেল দরপক, দূরে গিয়ে দরপক, দূরে গেল দরপক 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 দা অহংকার দূরে গেল গো, অহংকার দূরে যে গেল গো, আজ মদনের অহংকার দূরে গেল গো, মদনের অহংকার দূরে যে গেল গো। ওই না গৌর রূপে নয়ন দিয়ে মদনের অহংকার দূরে গেল গো, গৌরূপে নয়ন দিয়ে অহংকার দূরে যে গেল গো। বলো বলো যাবে না কেন গো, যাবে না কেন গো, আমার যেই গৌর সেই কৃষ্ণ মদন যাবে না কেন গো, যেই গৌর সেই কৃষ্ণ মদন যাবে না কেন গো। দেখো এই তো সেই রে, এই তো সেই রে, এই যে ব্রজের কানাই নদীর নিমাই, এই তো সেই রে ব্রজের কানাই নদীর নিমাই, এই তো সেই রে ভজনের মোড়তি, ভজনের মূরতি, রাই কানু একাকৃতি ভজনের মোড়তি, রাই কানু একাকৃতি ভজনের মূরতি, প্রীতির মোড়তি, পীড়িতের মূরতি, রাই কানু একাকৃতি প্রীতির মোড়তি, রাই কানু একাকৃতি পীড়িতির মূরতি, রাই কানু একাকৃতি পীড়িতের মূরতি, আবার হয়ে এসেছে আবার হয়েছে হেমানন্দে বাহু তুলে, আবার হয়ে এসেছে হেমাদণ্ড বাহু তুলে আবারও এসেছে, তুলে আবার হয়েছে, বিলাতে এসেছে বিলাতে এসেছে, কলিজীবের দাঁড়ে দাঁড়ে বিলাতে এসেছে, কলিযুগের দাঁড়ে দাঁড়ে বিলাতে এসেছে, হরিণ আমার প্রেম নিয়ে বিলাতে এসেছে, হরিণ আমার প্রেমে লয়ে বিলাতে এসেছে, বলে হরিণ আমার প্রেম নিয়ে কলিজীবের দাঁড়ে দাঁড়ে, হরিণ আমার প্রেমে লয়ে, কলিযুগের দাঁড়ে দাঁড়ে, হরিণ আমার প্রেমে লয়ে, কলি দিবে দাঁড়ে দাঁড়ে, হরিণ আমার প্রেমে লয়ে, কলি দিবে দাঁড়ে দাঁড়ে, হরিণ আমার প্রেমে লয়ে, কলি দিবে দাঁড়ে দাঁড়ে, হরিণ আমার প্রেমে লয়ে গৌরা বিলাতে এসেছে, প্রাণ গোরা আমার গোরা এলো রে, এলো রে নদীয়ায়, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার প্রভু আমার আদরের দুলালিয়া, দুলালিয়া, বিষ্ণু প্রিয়ার প্রাণধন প্রাণধন অনাথের নাথ পতিতের পাবন, কঙ্গালে কঙ্গালের ঠাকুর দিনের বন্ধু, এবার ধরা নয় চূড়া নয় বাঁশি নয়, এমনকি তার রাজ আবরণ পরিত্যাগ করেছে। মনিটরেরই ভাব হাতে নিয়েছেন জীবী শিক্ষার জন্য হরি নামের মালা, কৃষ্ণ নামের মালা, একদিকে হরি নাম অন্যদিকে প্রেমের ডালি মাথায় করে, আমার মতো পাপাচ্ছন্ন কলিহত কামন্ধ অত্যাচারী দুরাচারী ব্যভিচারী সংসারবদ্ধ মায়াবদ্ধ ঘুমন্ত জীবীকে উদ্ধার করবে বলে ভগবান ভগবানত্ব বিলায় দিয়ে অনারপিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল, সমর্পিত উন্নত উজ্জ্বল রসম
সা ভক্তিশ্রম হরিপুরত সুন্দর দুতি কদম্ব সন্নিপীতম সদারিদ স্কন্দর স্ফুরত বর্ষচিরনন্দনম রাধা কৃষ্ণের প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তিস্ম বিকদ্মাপ বিভুবি পুরদেবদম কতত চৈতন্যকং প্রকটং মধনং রদভাবদূত সুবলিতং নৈমে কৃষ্ণ স্বরূপং চেত দর্পণমর্জনং ভব মহাদভগ্নি নিত্যপানং শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং আনন্দম বৃদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত স্বাদনং সর্বাত্মা স্নাপনং পরং বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তোরা কে দেখবি আয়, দেখার সময় বয়ে যায়। সোনার মানুষ বিরাজ করে এখন সোনার নদিয়ায়। রাধে রিভাব হচ্ছে না কেন? রিভাব। সোনার মানুষ রাধে এলো রে, এলো রে নদিয়ায়। জয় চৈতন্য মহাপ্রভু কি। পেছনের মায়েরা দেখতে পাচ্ছি না, যাদের বদন দেখতে পাচ্ছি না, শুধু বোঝা যাচ্ছে মানুষ আছে। একসঙ্গে বাহু তুলে সবাই মিলে এটা মনোযোগ এবং আত্মসমর্পণ। এই 2.5 ঘন্টা আন কথা বলবো না। কমিটি মনে হয় খাবার ব্যবস্থা করলে কেউ থাকবে না পিছন দিক থেকে মনে হয়। হ্যাঁ, 10:30টার পরে একটু খাবারটা খাবেন। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে বাহু তুলে, মায়েরা সবাই একসঙ্গে বাহু তুলেন সবাই। চৈতন্য মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি জয়, কমিটি বৃন্দ কি জয়, উপস্থিত গৌর ভক্ত বৃন্দ কি জয়। যে ছিল ব্রজের কানায়, নদিয়ায় সে হলু নিমায়। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো সে, যেই কৃষ্ণ সেই গৌর। এই যে বাবা আমার যুবক সম্প্রদায়, দাদাজিরা একটু শুনবেন। সব দিকে একসঙ্গে তাকানো সম্ভব নয়, তবু একটু কানটা এই দিকে রাখবেন, চেষ্টা করব। শাস্ত্রে বলছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি স্বর্গমর্ত পাতালের মালিক, যিনি দেবতাদের সৃষ্টিকর্তা, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, 14 ভুবনের সৃষ্টিকর্তা। এই যে দাদাজিরা বলছেন পৃথিবীতে যত ভগবান, যত অবতার, যত দেবতা, সবকিছুর সৃষ্টিকর্তাকে পূর্ণ ব্রহ্ম সনাতন সচ্চিদানন্দ বিগ্রহান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ভগবান, বাকি সব অংশ বিশেষ। এমনকি ব্রহ্মাকে যিনি সৃষ্টির দায়িত্ব দিয়েছেন, যাকে তারও নির্দিষ্ট আয়ু আছে, নেই শুধু ভগবান কৃষ্ণের। পৃথিবীতে যা কিছু দেখছেন সব কিছুর নির্দিষ্ট আয়ু রয়েছে, শুধু নেই ভগবান কৃষ্ণের আয়ু। তাই কৃষ্ণ স্বয়ং। এই জন্য কলিযুগের ধর্মপিতা শ্রী চৈতন্য মহাপ্রভু, যে যুবক সম্প্রদায়, আজ ইসলাম ধর্মের ছোট্ট বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবেন তোমার ধর্মপিতার নাম কি, নবী রাসূলের নাম বলে। তোমার নবী রাসূলের জীবনী বলো তো। একদম 10 বছরের পরে কাউকে বাকি রাখে নাই, নবী রাসূলের জীবনী পড়িয়ে দেওয়া হয়েছে। কেন? নবী রাসূলকে জানতে না পারলে তার ধর্মে প্রেম আসবে না। কিন্তু আফসোস, লজ্জা, সনাতন ধর্মের বহু শিক্ষিত অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে মহাপ্রভুর জীবনী বলতে পারে না। আমার সনাতন ধর্মের ধর্মপিতাকে শ্রী চৈতন্য মহাপ্রভু, তাকে জানা দরকার। কেন? আজ থেকে 450-500 বছর আগের ইতিহাস পড়ে দেখো ভাই। যখন ব্রাহ্মণেরা, এক ধরনের শাক্ত ব্রাহ্মণ, আমার মতো শূদ্রের ছেলেকে স্কুলে যেতে দেওয়া হয় না, স্কুলে গেলে গলা কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, তখন মহাপ্রভু এসে পুনরায় জাতির বিচারকে ধ্বংস করে দিয়ে আপনার মতো নিচু জাতির ছেলেকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যদি মহাপ্রভু না আসতো, ইতিহাস পড়ে দেখো, সনাতন ধর্মের একটা জাতির ছেলে শিক্ষিত হতে পারত না।
এই যে আমার ছোট ভাইরা, আমার বড় দাদা, এটা শুনবেন। যে মহাপ্রভু জাতির বিচার ধ্বংস করে আমাকে আপনাকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিল, সেই মহাপ্রভুর যদি জীবনী কেউ না পড়ে, সনাতন গোস্বামী নয়, শ্রীল কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন, গৌর সম্বন্ধে লিখতে গিয়ে, পাইয়া মনস্য জন্ম, যে না শুনে গৌর গুণ তার জন্ম হেন ব্যর্থ হইল। পাইয়া অমৃতের ধুনি, পিয়ে বিষে গর্ত পানি, জন্মিয়া আসে কেন নাহি মইল। যারা মানুষ কুলে জন্মে মহাপ্রভুকে জানলো না, যারা শিক্ষার ব্যবস্থা হয়েও মহাপ্রভুর জীবনী পড়ল না, কবিরাজ গোস্বামী বলেছেন তার মায়ের গর্ভে মরে যাওয়াই ভালো ছিল। আমার কথা নয় রে বাপ। চৈতন্য চরিতামৃতে বলেছেন, পাইয়া অমৃতের ধ্বনি, পিয়ে বিষে গর্ত পানি, জন্মিয়া আসে কেন নাহি মইল। শিশুকালে মরে গেলে একটা লাভ ছিল, যে দাদাজিরা একটু শুনবে। শাস্ত্রে বলছেন, যদি কোনো বাচ্চা শিশুর 7 মাস মায়ের গর্ভে জন্মে হয়, 7 মাস যেদিন গর্ভে হয়, তারপরে 3 মাস জন্মের পর 10 বছর, এর মধ্যে যদি কোনো শিশুর মৃত্যু হয়, এই শিশুগুলো নিষ্পাপ বলে জানবে। কত বছর? মায়ের গর্ভে 7 মাস, জন্মের পর 10 বছরের মধ্যে কোনো শিশুর মৃত্যু হলে এই শিশুগুলো নিষ্পাপ। কেন জন্মিল? আগের জন্মের কিছু পাপ ছিল, এ জন্মে তাকে গর্ভে জঠর যন্ত্রণা দিয়ে জন্মামাত্র মনে নিল, অথবা গর্ভেই টেনে নিল, পাপ মুক্তি করে দিল, ওরা নিষ্পাপ। তাই ওরা মরলে সরাসরি ভগবানের চরণ পায়। হরি বল, হরি বল। 10 বছরের মধ্যে যদি কোনো শিশু বাচ্চা মরে যায়, ওরা ভগবানের চরণ পায়। কবিরাজ গোস্বামী বলেছে, যারা যৌবন পেয়ে যৌবনের অহংকারে গৌরকে ভজল না, গৌরকে জানলো না, গৌরের দেওয়া হরিনাম করল না, গৌরের আইনটাকে সংসারে প্রতিষ্ঠিত করল না, এই মানুষগুলোর যদি শিশুকালে মৃত্যু হতো, তাহলে আবার পুনরায় 84 লক্ষ জনই তাদের ভ্রমণ করতে হতো না। হরি বল। এই জন্য আজ মহাপ্রভু এসেছে। এই যে দাদা ভাইরা, পৃথিবীতে প্রত্যেকটা ধর্মে যখন প্রবর্তক এসেছে, তখন পাপীদেরকে মেরে মেরে কৃষ্ণ মারলেন, রামচন্দ্র মারলেন, বাকি কাউকে রাখে নাই, পাপীদেরকে মেরে ধর্ম সংস্থাপন করেছেন। কিন্তু কলিযুগ ধর্মপিতা, করুণার অবতার, প্রেমের সাগর, দয়ার সাগর শ্রী চৈতন্য মহাপ্রভু আর কাউকে মারলেন না, মহাপাপী দেখে দেখে প্রেম বিতরণ করে হরিবোল বলিয়ে উদ্ধার করলেন। একজন বৈষ্ণব কবি লিখছেন মহাপ্রভুকে দর্শন করে, তোরা কে দেখবি আর দেখার সময় বয়ে যায়, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। তারে যে দেখেছে সেই ভুলেছে, গৌরেল রে নদিয়া, আমার গৌরে লোরে। হরিনাম প্রেমের ডালি মাথায় নিয়ে আমার গৌ এলো রে। ওই রূপখানা যে দেখেছে সেই ভুলেছে, ও তার মায়ার ঘরে থাকা হলো দায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়াই গো, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়াই। উলুধ্বনি মায়েরা, কে দেখবি আই দেখা
সময় বয়ে যায়। কি দেখবি আই দেখা সময় বয়ে যায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী যে মানুষটি আচণ্ডালে প্রেম বিলাইল, মহাপাপী জেনে উত্তারে কোলে তুলে নিল গৌর। কোলে তুলে নিল গৌর, কোলে তুলে নিল। আবার তার পরশে ধন্য হলো, জগতে তার পরশে ধন্য হলো। আবার তার পরশে ধন্য হলো কত অসহায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই। সে যে হরি নামে মাতুয়ারা, ও তারে ঝরে চোখের জল। হে মানন্দে বাহু তুলে বলে বলি রে হরি বল মানুষ বল রে হরি বল। মানুষ বলে রে হরি বল। সে যে নিজে কাঁদিয়া সারা, সে যে নিজে কাঁদিয়া সারা। সে যে নিজে কাঁদিয়া সারা জগৎ রে কাঁদায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে। মানুষ বিরাজ করে সোনার নদী আই। তোরা কে দেখবি আই দেখা সময় বয়ে যায়। তোরা কে দেখবি আই দেখা সময় বয়ে সোনার মানুষ যায়। বিরাজ করে সোনার নদী আই রে। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই। তার কৃপাতে কত অন্ধজনা দৃষ্টি পেয়েছে। বোবাই কথা বলে ঘোড়া হাঁটতে শিখেছে। আবার এমন দয়াল মানুষটা রে, জগতে এমন দয়াল মানুষটা রে। জগতে এমন দয়াল মানুষটারে কে দেখতে না চায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই। আর স্বামী কিশোর দাসে বলে সেই মানুষটির নাম। সে যে নবদ্বীপে গোরা চাঁদ ব্রজে ঘন শ্যাম ছিল। ঘন শ্যাম ছিল ব্রজে ঘন শ্যাম। ও তার কালো অঙ্গ সোনা হলো, তার কালো অঙ্গ সোনা হলো। ও তার কালো অঙ্গ সোনা হলো শ্রী রাধার কৃপায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে। কে দেখবি আয় দেখার সময় বয়ে যায়। দেখবি আই দেখা সময় বয়ে যায়। তারে যে দেখেছে সেই ভুলেছে, যে দেখেছে সেই ভুলেছে। যে দেখেছে সেই ভুলেছে। ও তার ঘরে থাকা হলো দায়। রাধে রাধে। কোন ঘর মা? এই যে বাবা কোন ঘরের কথা বললেন? এক নাম্বার মায়ার ঘরে, দুই নাম্বার বলছে তার অহংকার ঘরে থাকা হবে না। কেন? যদি কেউ একবার গৌরের জীবনী পড়ে, কেউ যদি একবার হা গৌর বলে কাঁদে। হরি বল হরি বল। হরি বল। এই জন্য বললে
দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দর পকদা